একটা নিদর্শন আমাদের কাছে। উনি আমাদের যখন যেভাবে ওনাকে আমরা ডেকেছি সেইভাবে আমরা পেয়েছি। আমাদের স্কুল গেটের উদ্বোধনে ওনাকে আমরা পেয়েছি। আমাদের প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উনি ছিলেন, তার সাথে আমাদের আরও ৬-৭ জন টিচার ছিল যাদের আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। ওনার কাছে আমাদের এই সাহায্য আজীবন প্রার্থনা করব, আর উনি আমাদের সবসময় কৃপার হাত বাড়িয়ে দেবে, এটাই আমি আশা করব। আমাদের এই গ্রুপটা তৈরি হয়েছিল ধরুন আজ থেকে 3 থেকে 3.5 বছর আগে। সেই সময় আমরা তার আগে কি ছিল, আমাদের স্কুলে পড়াশোনা করতাম, তখন একসাথে ক্লাসে থাকতাম, বন্ধুত্ব ছিল, একজন এক সেকশনে থাকতো, তাদের মধ্যে বন্ধুত্ব আলাদা গড়ে উঠতো এবং টিচারের কাছে একটা গ্রুপ তৈরি হতো। এইভাবে সেই জীবনটা আমরা কাটিয়ে গেছি। সেই সময় আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, মানে বন্ধুত্ব গড়ে উঠতো, আবার নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হতো, আবার মিলেমিশে হয়ে যেত। তারপরে আমরা আস্তে আস্তে সেই জীবন থেকে বেরিয়ে এসে আমরা কর্মজীবনে প্রবেশ করলাম। সেই জীবনে আমরা যে যার কাজের প্রয়োজনে যে যার মতো ছিটকে বেরিয়ে গেলাম। আমাদের যোগাযোগ আস্তে আস্তে ক্ষীণ হতে লাগলো। এরপরে আমরা যে যার কর্মজীবনে এবং সাংসারিক জীবনের ভিতর প্রবেশ করলাম। তখন আমাদের আরও সম্পর্কটা ক্ষীণ হয়ে গেল, যেহেতু আমাদের সন্তান সন্ততির উপরে আমাদের যত্ন নিতে হতো, তাদের খেয়াল করতে হতো। এরপরে সেই যুগ পাড়ার পর আমরা এসে গেলাম রিটায়ারমেন্টের মুখে। যখন আমাদের প্রত্যেকের কাজ আস্তে আস্তে কমে যেতে লাগলো, ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেল, তখন আমাদের কাছে কিছু সময় উপস্থিত হলো। যেই সময়টা আমরা ব্যবহার করার জন্যে আমরা ভেবেছিলাম যে একটা গ্রুপ করবো। আস্তে আস্তে ছোটো গ্রুপ ছিল আমাদের, সেটাকে বাড়িয়ে যত